আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ দিন দুনিয়ার কোহিনূর পাপিতাপিদের কাণ্ডারি মুক্তির দিশারি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী আমাদের দয়াল দরদি বাবাজান ও তিনার সহধর্মণী কুতুবুল আক্তাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল আলাইহার পরশময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদমবুতি জানাই। উপস্থিত আশেক রাসূল জাকের ভাইরা, সবাই আমার পক্ষ থেকে গ্রহণ করুন ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান মালিকের অপার দয়ায় তিনি দয়া করে আমাদেরকে সুযোগ দিয়েছেন আজকে মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর রওজা মোবারকে পবিত্র ঈদের নামাজ আদায় করার। তার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, দীর্ঘ এক মাস রোজার, আমি প্রায় বলতাম রমজান মাসে দেখতে দেখতে রোজা চলে যাবে, আজকে কিন্তু রোজা শেষ হয়ে ঈদ করতেছি। আগামী কাল থেকে আমরা ঈদের এই বন্ধের পর থেকে সবাই যে যার মতো, আর রোজার তো যে এক মাস যে রোজা রাখলাম সেটা তো আমরা ঈদের মাধ্যমে আজকে সমাপ্ত করলাম। এখন এই যে আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী, উনি যে আমাদেরকে সারা বছর রোজার শিক্ষা দিলেন, অর্থাৎ আত্মশুদ্ধির, আমাদেরকে কি এই শিক্ষাটা শেখা উচিত না বলেন তো? যদি এমন হয় রোজার কারণে আমরা এতদিন চুপ ছিলাম, তাইলে সত্যি এটা দুঃখজনক। আর যদি এমন হয় রোজা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল, এই শিক্ষা দিয়ে আমরা এখন বাকি মাস চলব, তাহলে নিঃসন্দেহে এই দিনটা হচ্ছে আনন্দের। আজকে একদিকে যেমন প্রতিদান দিবস, অর্থাৎ ঈদ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে এক হচ্ছে আমরা দিনের বেলা পানাহার করতে পারতেছি, এই যে একটা ওপেন যে একটা অনুমতি, এটার যেমন একদিকে আনন্দ, আবার আরেক দিকে যদি চিন্তা করেন আরেকটা বড় আনন্দ হচ্ছে তাদের জন্য যাদের রোজাটা কবুল করাইতে পারছে। আজকে কয়েকটা জিনিস, একদিকে হচ্ছে যে এই যে এক মাস যে আমি পরীক্ষা দিলাম, আমার ফলাফল দিবস, যে রোজাগুলো আমার কেমন হয়েছে। দুই, যদি বলেন যে এই ঈদের আনন্দটা হচ্ছে এক মাস পরে আজকে দিনের বেলা আমি সবার দিনের বেলা পানাহার করতে পারলাম, এইটা। এবং আরেকটা জিনিস কিন্তু আছে যেটা আমরা হয়তো বলি না বা ভুলে যাই। আজকে এই দুইটা বিষয় মিলে যেমন আনন্দ, আরেকটা হচ্ছে আজকে হচ্ছে সংকল্প দিবস। আজকের দিনে আমরা ওয়াদা করব যে হে আল্লাহ, এই এক মাস তোমাকে রাজি খুশি রাখার জন্য, আসাউমুলি ওয়ানা আজিবিহি, তোমাকে পাওয়ার জন্য যেইভাবে চলেছি বাকি জীবনও, অর্থাৎ পরবর্তী রোজা আসার আগ পর্যন্ত এইভাবে চলতে চাই। পরিষ্কার না? তাই আমি সবাইকে অনুরোধ করব, আসলে আজকে ঈদের দিন, আজকে বক্তব্যের দিন না, ঈদের দিনে এটাই একটা আনন্দ যে আমাদের শুরুটাই হইতেছে বাবা দেওয়ানবাগীকে দিয়ে। তো আলোচনা দীর্ঘায়িত করব না, ছোট্ট একটা কথা বলি। ঘটনাটা আমার মনে হয় যে আপনাদের জানা উচিত। গত 3 দিন আগে, হয়তো অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে এটা কেমন বিষয়, কিন্তু আমার মনে হয় যে আমাদের এটা জানা উচিত যে আমরা কেমন মুর্শেদের কদম মোবারক পাইছি, কেমন মুর্শেদের কদমে আসি। অনেকে হয়তো আমাদের মধ্যেই অনেকের ধারণা যে বাবে মদিনাতে বাবা জানে রওজা মোবারক আছে, আমরা ওনার রওজা মোবারকের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে জিয়ারত করি, সালাম কদম বুচি করি। কিন্তু উনি যে সব কিছু শুনেন, জানেন, দেখেন,
এই ঘটনাটাই সেটার একটা ঘটনা। এখন জানেন যে এখানে আমরা বাবে মদিনায় কাজ করতেছি, তো আজকে 1.5 মাস আগের কথা, 1.5 মাস আগে আমাদের যে উট দুম্বা এগুলো আছে, হঠাৎ করে তাদের একটা সমস্যা শুরু হয়েছে। সমস্যাটা কি? তাদের পেট ফুলে যাচ্ছে, যেটাকে বেলি ফ্লোটিং বলে। ওই অ্যাসিডিটির কারণে, বা এটা হয় কি সাধারণত খাবারটা যদি অনেক একটু বেশি খেয়ে ফেলে, আমাদের মানুষেরও দেখবেন ওভারফিডিং করলে কিন্তু গ্যাস হয়, দেখছেন এরকম এরকম তখন এই কারণে পেট ফুলে থাকে। আবার অনেক সময় পেট ফুলে থাকলে মাটিতে গড়াগড়িও করে। যাই হোক, ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া হলো, ডাক্তারের সাথে কথা বলা হইলো। তো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে এটা কোনো অসুখ না, এটা হচ্ছে এই ওভারফিডিংয়ের কারণে পেট ফুলে যাচ্ছে। আচ্ছা, তখন কী করতে হবে? তো বললো যে এটা খাবারটাকে কমাই দেন, খাবারটাকে কমাই দিলে এরা হেলদি থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। আচ্ছা, ভালো। তো আমরা 1.5 মাস ধরে খাবারটা কমাই দেয়, সে দুজনের সাথে কথা বললাম, উনি বললেন যে আচ্ছা তাহলে এটা কমাই দেয়। তো আমরা আগে যদি 100% খাবার দেওয়া হইতো, 70%, 70% করে দেওয়া হয়েছে খাবার। তো এখন তো দেখতে ভালোই লাগে, উট্টুট স্বাস্থ্য ভালো হয়েছে, গ্যাসের মানে দেখতে সুন্দর লাগতেছে। তা আমি ওই দিনও শাহর আলীরে প্রায় জিজ্ঞেস করি যে আমরা যে 30% খাবার কমাই দিছি, কোনো প্রবলেম হতেছে? না, উট তো ভালোই চলতেছে। আমি পরশুদিন রাতেরবেলা একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ছিল এরকম যে আমি সম্ভবত বাড্ডা এলাকায় গেছি, এমনি ঘুরতে, কোনো একটা প্রোগ্রামে বা জাকের মজলিসে, এটা আমার মনে নেই। তো ওইখানে গিয়ে জাকেরদের সাথে গল্প টল্প করতেছি, কথা বলতেছি, এর মধ্যে দেখলাম বাবাজান আসছেন কোনো জায়গার থেকে। তা আসার পরে বাবাজান খুব খুশি, হাসতেছে, তোমরা কেমন আছো, কথা টথা বলতেছে। বলে ঠেলে লাস্টে বলতেছে, আব্বু। আমি বললাম জি মালিক। বলতেছে উটগুলো আমার কাছে কমপ্লেন দিছে ওদের পেটে একটু ক্ষুধা থাকে, খাবারটা বাড়ায় দিতে। সে হুজুরে গিয়া বলবা আবার আগের মতো কইরা দিতে, এগুলার পেটে ক্ষুধা থাকে। আমি ঘুমের থেকে উঠে সে হুজুরে ফোন দিয়া বললাম যে কমপ্লেন তো আছে, এরা তো কমপ্লেন করছে বাবার কাছে। সে হুজুরও তো আমার নামে কমপ্লেন বাবার কাছে, কে? আমি বললাম এবার উঠে করছে, উঠে কমপ্লেন দিছে যে ওরা যে খাবার যে আমরা একটু কমাইছি, এটা তাদের একটু ক্ষুধা থাকে। আসলে এটা কথাটা আমি আপনাদেরকে এই কারণে বললাম, যেই মহান মুর্শেদ জাহেরাতে, একটু চিন্তা করেন, জাহেরাতে জগৎ থেকে বিদায়েরও 3-3.5 বছর পরে ওনার পোষা প্রাণীদের খাবারের তারতম্য হইতেছে কিনা সেটা যিনি খেয়াল রাখে, আপনি কি মনে করেন আপনি যখন রওজায় কাঁদেন উনি বসে থাকে? যখন আপনি রওজায় বাবা বলে কাঁদেন, উনি কি রওজায় শুয়ে থাকেন? এই যে বিষয়টা, কথাটা আমি এই কারণে বললাম যে যেন আসলে আল্লাহ এক একটা ঘটনা আমাদের জীবনে কেন ঘটান, আল্লাহ ঘটনাগুলো এই কারণে ঘটান যেন তা আমাদের জন্য নিদর্শন স্বরূপ হয়। তো সম্মানিত ভাইরা, সবাই বিশ্বাসের সাথে, আজকে কথাটা আমি এই কারণে বললাম যেন আপনারা একটা বিশ্বাস অন্তরে স্থাপন করতে পারেন। আজকে কেউ মদিনায় রওজায় আসেন নাই, খুদ দেওয়ানবাগির কাছেই আসছেন। এই বিশ্বাসটা অন্তরে স্থাপন করেন যে বাবা দেওয়ানবাগি, ওনার কদমে আইসা যখনই আমরা যা বলি, সালাম কদম বুচি জানাই, যা বলি উনি তা দয়া করে শুনেন। এটা একটা দেখেন, এটা আমাদের দরবার পরিচালনাধীন ছোট্ট মানে এমনি একটা ঘটনা, অথচ আমি দেখেন মুর্শেদ এসে বলতেছে উটগুলো আমারে বলছে। তাইলে সেই মুর্শেদকে যদি আমি আপনি প্রাণ ভরে ডাকি, উনি কি দয়া করে আমাদের ডাকে সাড়া দিবেন না দিবেন না? সম্মানিত ভাইরা আমার, আজকের এই দিনে আমি সবাইকে অনুরোধ করব, রোজার মাস চলে যাক, কিন্তু রোজার এই শিক্ষাটাকে কেউ যাইতে দিয়েন না। রোজার এই চমৎকার শিক্ষা, শুধু রোজার কি শুধুমাত্র পানাহার, পাপাচার, কামাচার থেকে বিরত থাকা না রে ভাই, রোজার আরও শিক্ষা আছে। রোজার মধ্যে দেখায় আমাদেরকে শেয়ারিং করা। রোজার মধ্যে দেখেন আমরা নিজেরা, এই রোজার মাসে অনেক মানুষ আছে যে বিভিন্ন এলাকায় যখন গেছি আমি প্রোগ্রামগুলোতে, জাকেররা দেখা গেছে অনেক তাবারকের আয়োজন, খাবারের আয়োজন করতেছে। কী জন্য? যেমন এক এলাকায় আমি বললাম আপনাদের এস্টিমেট কত, আমার সংখ্যাটা মনে নাই, হয়তো 700-800 হবে। ওনারা দেখি
200, 250, 300 লোক বাড়ায় ইফতার করছে। জিজ্ঞাসা করলাম বেশি কেন? বললো যে ভাইজান আমাদের দাওয়াতি লোক এত, কিন্তু তারপর এলাকার রাস্তায় লোকজন যদি হঠাৎ করে আসে, এই অনাহারী লোক মানে এই লোকগুলো তো রোজা রাখবে, তাদের মুখে খাবার দেওয়া উচিত না। আমার হৃদয়টা ভরে গেছে যে আসলে রোজার মাস এত সুন্দর একটা মাস, এ শুধু আমাদেরকে উপোস রাখায় তা না, আমাদের জীবনটাকে একে অন্যের সাথে ভাগ করে নেওয়াও শেখায়। তো এই যে মনে করেন আমরা যদি একে অন্যের পাশে দাঁড়ানো, এই যে জাকাতের বিধান, এটাও কিন্তু একই বিধান, যে ধনীরা তাদের একটা অংশ গরিবদেরকে যেন দেয়। তো রোজার মাসের এই উত্তম শিক্ষাগুলো, আল্লাহকে পাওয়ার জন্য পাপ থেকে বিরত থাকা, অন্যের সাথে ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকা, এবং সর্ব অবস্থায় নিজেকে মালিকের স্মরণে রাখা, নিজের অর্থ বলেন, নিজের খাবার বলেন, তা অন্যের সাথে ভাগ করে রাখা, এই যে রোজার মাসের যে আনন্দপূর্ণ শিক্ষাগুলো, এবং সর্বোপরি একটা বিশ্বাস স্থাপন করা, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি তার দৃষ্টিশক্তির বাইরে নয়। এটা আমরা সবাই মানি, আমরা সবাই জানি, আমরা যে আল্লাহর দৃষ্টিশক্তির বাইরে না এটা আমরা সবাই জানি, কিন্তু মানি কয়জন? মানলে তারা তো পাপ হইতো না। রোজার মাসে মানার চেষ্টা করি দেখেই কিন্তু অনেক জায়গার থেকে পাপ কমে। চেষ্টা করতে হবে সারা বছর যেন এই শিক্ষাটা ধরে রাখতে পারি। আর নিয়মিতভাবে মদিনাতে আসবেন, যখনই যে কোনো বিষয়ে দরকার হয় দৌড়ে চলে আসবেন নিজের মুর্শেদের কাছে, আইসা মুর্শেদরা বলবেন, আজকে যেমন ঈদে আসছে, যে কোনো বিষয়ে বলেই দেখেন না মুর্শেদ শুনে কিনা। আপনি মনে করেন আমি শুধু এখানে এসে স্বপ্ন বলি, আপনি আজিজি করেন, মোরাকাবা করেন, তারপরে দেখেন মুর্শেদ শুনে কিনা, না শুনলে বললেন। কিন্তু আপনাকে চাওয়ার মতো চাইতে হবে, বিশ্বাসের সাথে আজিজি করতে হবে। আলোচনার দীর্ঘায়িত করব না, এই পর্যায়ে আমরা আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর একটি বাণী মোবারক শুনব। তবে তার পূর্বে আবারও আপনাদের সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে, মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পক্ষ থেকে, তরিকার বাদশাহ, তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্নপুরী রহমতুল্লাহর পক্ষ থেকে, কুল কায়নাত রহমত রাহমাতুল আলমিন ও আহলে বায়ত পাক পাঞ্জাতনের পক্ষ থেকে, মহান রাব্বুল আলমিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। এই পর্যায়ে আমরা আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর বাণী মোবারক শুনে বাবাদানের সঙ্গে মোনাজাত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।